তিন বন্ধুর গল্প 10 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম। আমার প্রিয় বন্ধুরা, শালিক এবং টিয়া দুইজন বিদায় জানালো পারুলকে এবং হাঁসকে। হাঁস বলল, আমার প্রিয় বন্ধুরা, আগামীকাল দেখা হবে আমাদের। তখন টিয়া এবং শালিক বলল, হ্যাঁ অবশ্যই। পারুল বলল, আমার আরও একটা বন্ধু আছে, তোমাদের সঙ্গে কাল পরিচয় করিয়ে দিব। তখন বলল শালিক আর টিয়া, হ্যাঁ অবশ্যই দেখা করব তোমার বন্ধুদের সঙ্গে। বিদায় বলে চলে গেল শালিক এবং টিয়া। দুইজনই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখন হাঁস এবং পারুল দুইজনকে বিদায় জানালো। পারুল বলল, যদি আমরা সবাই একসাথে সব সময় থাকতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তখন দুই বোন চলে আসলো তাদের বাসার উদ্দেশ্যে। দুই বন্ধু দুই বন্ধুকে বিদায় জানিয়ে দুই গাছের দিকে চলে গেল। একসাথে থাকে, দুই গাছে থাকে। পরের দিন সকাল হলো, সূর্য উঠে গেল। সকালে মুরগির ডাক, সকাল হয়ে গেল। অপরূপ একটা দৃশ্য, অনেক সুন্দর সকালের দৃশ্য। তখন মা মেয়ে দুইজন বাইরে বেরিয়ে এলো। হাঁসকে ছেড়ে দিয়েছে। হাঁস চলে গেল তার বন্ধুদের উদ্দেশ্যে। তখন শিউলির মেয়ে পারুল বলল, মা, আমাদের হাঁস চলে গেছে তার বন্ধুদের কাছে মনে হয়। তখন তার মা বলল, হ্যাঁ অবশ্যই মনে হয় চলে গেল নদীর ধারে হাঁস খাবার খেতে। নদীতে তো অনেক মাছ আছে, শামুক আছে, হাঁসেরা এগুলোই বেশি পছন্দ করে। প্রিয় বন্ধুরা, এখানেই 10 নম্বর পাঠ শেষ হয়ে গেল। যদি তোমরা 11 নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা।